আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। তো আমি আজকে কথা বলবো হলো পজিশন প্রপার্টি নিয়ে। তো আমি এখানে দেখুন index.html ফাইলটাকে ওপেন করছি ফায়ারফক্সে, এবং আমি এই ব্রাকেটস ফোনিক্স সফটওয়্যারটা ওপেন করছি হলো একটা কোড ব্লকস, মানে এটা হলো কোড ব্লকস না, সরি, ব্রাকেটসে এটা হলো সফটওয়্যার একটা, হ্যাঁ, ফোনিক্স পুরো। তো আমি এখন এই বডি ট্যাগ যে আছে এই বডি ট্যাগের মধ্যে আমি এখানে একটা কালার দিই আগে, BODY বডি, হ্যাঁ। তো কালার লিখলাম ব্যাকগ্রাউন্ড BACK ব্যাকগ্রাউন্ড কালার একুয়া। এখন আমি এই বডি ট্যাগের ভেতর এখানে লিখব DIV ডিভ। এখন আমি এর মধ্যে ক্লাস দিব CLA ক্লাস ইজ ইকুয়াল টু, হ্যাঁ, স্টিল দিলাম, হ্যাঁ। এখন আমি এই বডি ট্যাগের বাইরে .st, এখানে আমি উইথ দিলাম WIDTH উইথ 300 পিক্সেল, ACI GST হাইট 300 পিক্সেল, BACK ব্যাকগ্রাউন্ড কালার BLUE ব্লু, কন্ট্রোলে সেভ। হ্যাঁ, এটা কিন্তু একটা সাধারণ একটা আমি ডিপ দিছি, হ্যাঁ। তো এখন আমি যদি এখানে দেই যে পজিশন POSITION পজিশন অ্যাবসোলুট, কন্ট্রোলে সেভ, এবং আমি যদি এখানে কন্ট্রোলে সেভ দিলাম, এখন আমি এটাকে মানে কোনো কিছু বুঝতে পারতেছি না। এখন যদি আমি এখানে পি ট্যাগ দেই, PLOREM লরেম 1000, কন্ট্রোলে সেভ, কন্ট্রোলে সেভ। এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা টাস্ক বার চলে এসেছে। কিন্তু দেখুন আমি যখন পজিশন প্রপার্টি অ্যাবসোলুট দিছি তখন কিন্তু এ বডির সাপেক্ষে কাজ করে, মনে করেন যে ও ওর নিচ মানে পিছনের জায়গা ছেড়ে দিছে আর পি ট্যাগটা উপরে উঠে গেছে। এটা হলো অ্যাবসোলুট প্রপার্টির কাজ, হ্যাঁ। মানে ও মানে এটা হলো আমরা পজিশন প্রপার্টি করছি না, ওর প্রপার্টিটা মানে ওই ডিপ ট্যাগটার প্রপার্টি দিছি অ্যাবসোলুট করে, আর যার জন্য লেখাগুলো ভেতর দিক দিয়ে উপরে উঠে গেছে, হ্যাঁ। আমি এই ডিপটাকে কাটে দিলাম এবং এখানে জাল টেক্সটগুলো আছে সবগুলোকে কেটে দিলাম, কন্ট্রোলে সেভ। এখন আমি রিফ্রেশ করব, দেখতে পাচ্ছেন আমার এখানে মানে কোনো ধরনের টেক্সট নাই, মানে শুধু টেক্সট আছে, কোনো ইফেক্ট নাই। তো আমি এখানে আবার একটা ডিপ নেই, DIV ডিপ, এখানে আমি লিখি যে HALLO হ্যালো WORLD হ্যালো ওয়ার্ল্ড। এখানে যদি আমি ডিপের উইথ দেই DIV ডিপ WIDTH উইথ 300 পিক্সেল, হাইট ACI GST হাইট 300 পিক্সেল, না হাইট দিব 50 পিক্সেল, 50 পিক্সেল, BAC ব্যাকগ্রাউন্ড কালার YELLOW, কন্ট্রোলে সেভ। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন আমার হলো এখানে একটা ডিপ চলে এসেছে এবং হাইট আর উইডথ সেট করা আছে। তো আমি যদি এখানে যদি এই ডিপ ট্যাগের ভেতরে মনে করেন লিখে দেই POSITION পজিশন FI ফিক্সড, কন্ট্রোলে সেভ। এখন আমি যদি এখানে রিফ্রেশ করি
তো দেখতে পাচ্ছেন আমার মানে টেক্সটগুলো ওঠানামা করতেছে, কিন্তু এই ডিপ ট্যাগের ভিতর যা আছে তা এখন ফিক্সড হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমি এখন এটা এইভাবেই থাক, পজিশন ফিক্সড। হ্যাঁ, এবার আমি হলো আর আমি যদি এখানে ডিফল্ট ভ্যালু স্ট্যাটিক লিখি, STATIC স্ট্যাটিক, কন্ট্রোল এস সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে স্ট্যাটিক মানে পজিশনটা স্ট্যাটিক হয়ে গেছে এবং মানে ব্রাউজার টাস্ক বার যখন উঠতেছে ও লেখাগুলো উঠতেছে। আর ফিক্স দিছিলাম ও হলো ডিসপ্লে সাপেক্ষে কাজ করছে। হ্যাঁ, তো আমি এখানে যদি ফিক্স দেই FIXE ডিফিক্সড, কন্ট্রোল এস সেভ। এখন যদি আমি করি দেখুন যে ফিক্সডভাবে কাজ করতেছে। এখন আমি মনে করেন পজিশনে স্ট্যাটিক ফিক্সড গেল। এবার আমি এগুলো সব কেটে দিই। কেটে দিলাম, সবগুলা কেটে দিলাম, কন্ট্রোলে সেভ। এখানে আমি রিফ্রেশ করি। এখন আমি মনে করুন এর ভিতরে লিখব ডিপ, DIV ডিপ ক্লাস CLA ডবল ক্লাস GP dot GP WIDTS with 600 পিক্সেল ACI GST height, ACI GST height 500 পিক্সেল, BOR DER border 2 পিক্সেল, SOLID solid RED red, কন্ট্রোল এস সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি, সরি আমার এটা সম্পূর্ণ কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আমি যদি এখানে ক্লিক করি এবং রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন আমার হলো ডিপটি চলে এসেছে। এবার আমি ধরুন এখানে আর একটা ডিপ নিব, ডিপের ভেতর আর একটা ডিপ নিব। আমি এখানে লিখি DIV ডিপ। হ্যাঁ, তো আমি এখানে ক্লাস CLA ডবল ক্লাস ইজ ইকুয়াল টু RP। এখন এখানে আমি ডট RP WIDTS উইথ 100 পিক্সেল হাইট, ACI GST হাইট 100 পিক্সেল, BACKG ব্যাকগ্রাউন্ড কালার BLUE ব্লু। এখন আমি এখানে কিন্তু ডিপের ভেতর একটা ডিপ নিছি। হ্যাঁ, কিন্তু এখন আমি বলি আপনাদেরকে, আমরা যখন পজিশন প্রপার্টি সেট করব তখন শুধু ওই যে প্যারেন্ট ডিপ থাকবে বা প্যারেন্ট যে এলিমেন্ট থাকবে অথবা বডি যদি থাকে তাহলে সেই সাপেক্ষে টপ, লেফট, রাইট এর ভ্যালু হিসেবে কাজ করে, কিন্তু সেটা পজিশন দেওয়ার ফলে। এখন আমি যদি এখানে দেখেন টপ, TOP টপ, হ্যাঁ, যদি দেই 60 পিক্সেল, কন্ট্রোলে সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন এখানে কোনো ভ্যালু বসে নাই। আমি যদি এখানে পজিশন POSITION পজিশন অ্যাবসোলুট করে দেই, কন্ট্রোলে সেভ। এখন দেখুন সে কিন্তু বডির সাপেক্ষে। আবার যদি আমি এখানে দেই যে রাইট, RIGST রাইট 70 পিক্সেল, কন্ট্রোলে সেভ। এখন দেখুন ও কিন্তু 70 পিক্সেল হয়েছে কিন্তু ও বাইরে চলে গেছে। এখন এর কারণ কি? এটা তো বডির ভিতরে থাকার কথা ছিল, মানে এই যে বর্ডারটা আছে সেই বর্ডারটার ভিতরে ওই ডিপটাকে থাকার কথা ছিল, কিন্তু সে তো একবার বাইরে চলে গেছে। এর কারণটা কি? এর কারণটা হলো আমরা ওকে দেখাই দেই নেই যে তোমার একটা প্যারেন্ট ডিপ আছে, মানে তোমার
বাবা মা আছে তার বাইরে তুমি যেতে পারবে না। তাহলে আমি যদি লিখে দিই POSITION পজিশন, হ্যাঁ, রিলেটিভ RELATIV রিলেটিভ। এখন দেখুন তো, আমি তো বলছিলাম যে তুমি তোমার মানে তোমাকে এখানে টপ দেওয়া হয়েছে 60% এবং রাইট দেওয়া হয়েছে 70 পিক্সেল, মানে টপ থেকে 60 পিক্সেল নিচে আনবা এবং রাইট থেকে 70 পিক্সেল সরে আসবা। হ্যাঁ, কিন্তু আমরা তো পজিশন দিয়েছিলাম অ্যাবসোলুট, মানে অ্যাবসোলুট কি, মানে কারোর সাপেক্ষেও কাজ করবে। যখন ও মানে ওর বাবা মাকে যখন চিনতে পারেনি রিলেটিভ, তখন কিন্তু ও বাইরে চলে গেছে। তার মানে কি, ও ওর বডির সঙ্গে কাজ করছে। আমরা যখন ওর প্যারেন্টিভকে চিনাই দিলাম যে তুমি এর বাবা মা, তখন তুমি এর সঙ্গে কাজ করবে। তাহলে পজিশন প্রপার্টি যখন রিলেটিভ হবে, আর এখানে চাইল্ডের যখন পজিশন প্রপার্টি অ্যাবসোলুট হবে, তার মানে এই রিলেটিভ চিনবে আমার সন্তান হলো অ্যাবসোলুট, আর অ্যাবসোলুট জানবে আমার বাবা মা হলো রিলেটিভ। এখন মানে ও শুধু যখন অ্যাবসোলুট পাবে তখন হলো ওর মানে ওই যে প্যারেন্ট ডিভ আছে সেই ডিভের আন্ডারেই ও কাজ করবে, হয় উপর থেকে নিচে, না নিচ থেকে উপরে। এখন আমি ধরুন কথা, আমি এগুলো রিলেটিভ থাক, প্যারেন্ট ডিভ থাক, আর পজিশনে অ্যাবসোলুট থাক। এখন আমি মনে করুন এর ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি গ্রিন, GREEN, গ্রিন ব্যাকগ্রাউন্ড, BACKGROUND ব্যাকগ্রাউন্ড -COLOR কালার, GREEN গ্রিন। এখন আমি যদি এখানে লিখে দিই টপ, আমি এখানে টপ 0 পিক্সেল করে দেই, 0 টপ 0 করে দিলাম। রাইট টপ যদি এখানে 0 করে দেই, রাইট যদি 0 করে দেই। এখন দেখুন টপে 0 আছে, রাইটে 0 আছে। তার মানে কি, ওর প্যারেন্ট ডিভের টপ থেকে 0-তে আছে এবং রাইট থেকে 0-তে আছে। হ্যাঁ, আবার আমি যদি এখানে লিখে দেই যে রাইট 0 বটম, BOTOM বটম 0। এখন দেখুন রাইটে 0 আছে, বটমে 0 আছে। আবার আমি যদি দেই যে RIGST রাইট 0, না BOTOM বটম 0 এবং লেফট 0, LEFT লেফট 0, তখন সে আবার দেখুন যে সর্বনিম্ন কর্নারে এখানে লেফট আছে 0 এবং বটম আছে 0। হ্যাঁ, এখন টপ 0, BOTOM বটম 0, মার্জিন অটো। তো দেখতে পাচ্ছেন যে এখন হলো আমারটা মাঝামাঝি চলে এসেছে। আবার যদি আমি এখানে লিখে দেই যে বটম 0, রাইট 0, RIGST রাইট 0, bottom 0, left 0, LEFT left, bottom 0, LEFT left 0, right 0, RIGST right 0। তো দেখতে পাচ্ছেন বটম 0 হয়ে গেছে। এখন যদি আমি এখানে লিখে দেই যে
রাইট রাইট 0, তারপর হলো বটম BOTTOM বটম 0 এবং লেফট লেফট 0। তো দেখতে পাচ্ছেন তাও নিচে চলে এসেছে। এবার আমি যদি এখানে লিখি যে টপ টপ 0 বটম BO টপ 0 রাইট রাইট 0 এবং বটম BOTTOM বটম 0 মার্জিন MARGIN মার্জিন অটো AUTO অটো কন্ট্রোল সেভ। এখন আমি যদি এখানে দেই BORDER বর্ডার -RADIUS বর্ডার রেডিয়াস 50% কন্ট্রোল সেভ। এটা হলো আমরা জানলাম রিলেটিভ এবং অ্যাবসোলুট প্রপার্টি। হ্যাঁ, এবার আমরা জানবো স্টিকি। তো এখানে আমি লিখে দিই যে পি ট্যাগ হ্যালো WORLD হ্যালো ওয়ার্ল্ড, এবং আমি এখানে যদি লিখে দিই যে পি BOR বর্ডার 3 পিক্সেল SOLID solid RED red with WIDTS with 300-400 পিক্সেল 200 পিক্সেল। তারপর এখানে যদি আমি লিখে দেই যে PO পজিশন অ্যাবসোলুট বটম 0 রাইট রাইট 0, এবং আমি এটা ডিপের ভিতর লিখছি, আমি এটা ডিপের বাইরে বার করব। পি ট্যাগটাকে কাট ডিপের বাইরে দিব, পেস্ট। তো দেখতে পাচ্ছেন যে আমার হলো এখানে যে হয়ে গেছে অ্যাবসোলুট। হ্যাঁ, তাই এটা বড়ির সাপেক্ষে কাজ করতেছে। আমি দেই স্টিকি, না এটা অ্যাবসোলুটে থাক, অ্যাবসোলুট। এবার আমি যদি এখানে কিছু পি ট্যাগ নিয়ে আসি ডিবের নিচে, পি ট্যাগ LOREM লরেম 5000। হ্যাঁ, কন্ট্রোল সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি, আমি এখানে H1 ট্যাগ দিই, কারণ কি আমি একবার পি ট্যাগ টার্গেট করেছি। এখানে আমি H1 দেই, এখানে আমি H1 দিলাম, কন্ট্রোল সেভ। এখন যদি আমি এখানে যদি দেই যে H3 RABBAN রাব্বানা। হ্যাঁ, এখন আমি এই H3টাকে টার্গেট করব। H3 LOR কালার RED red WIDTS with 100% with 90 pixel BACK 0UND background hyphen
কালার COLOR কালার আলিভাল। এখন যদি আমি এখানে লিখে দেই PO পজিশন অ্যাবসোলুট টপ TOP টপ 0 পিক্সেল এবং রাইট লেফট LEFT লেফট 30 পিক্সেল। কন্ট্রোল সেভ। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তো না, এখানে আমার ভুল হয়ে গেছে। আমি পজিশন স্টিকি করে দেব। এখানে আমি পজিশন স্টিকি করে দেব, STICKY স্টিকি। কন্ট্রোলে সেভ। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন পজিশন স্টিকি হয়ে গেছে। হ্যাঁ, তো দেখুন যে ব্রাউজারে আমরা যত ইয়া করি না কেন ওই এক জায়গার মধ্যে যায় থেমে গেছে, মানে এটা পজিশন স্টিকি হয়ে গেছে। হ্যাঁ, তো এটা হলো পজিশন স্টিকির কাজ। স্টিকির কাজ মানে কি, আপনি যেখানে মানে ব্রাউজারে ডিফল্টভাবে যেখানে আপনি সেট আপ করে দিবেন ওই জায়গার মধ্যে যায় থেমে যাবে। আমি এখানে দিচ্ছি টপ 0 পিক্সেল এবং লেফট থেকে 30 পিক্সেল সরবে। আর আমি এখানে পি ট্যাগ একটাকে ধরে পজিশন করছি, সেটা হলো অ্যাবসোলুট। এটা হলো বডির সাপেক্ষে কাজ করতেছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা হলো অ্যাবসোলুটটা হলো বোর্ডের সাপেক্ষে কাজ করতেছে। আর হলো প্যারেন্ট বা চাইল্ড লিভ যে রিলেটিভ আর অ্যাবসোলুট, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আজকে এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।